জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত আনন্দ। ফেল করে হতাশ হয়েও না। ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। বিফলতাই তোমাকে সফল হওয়ার রাস্তা দেখিয়ে দেবে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। সমাপ্তি মানেই শেষ নয়। এন্ড শব্দটির মানে হচ্ছে এফোর্ট নেভার ডাই, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। যে হৃদয় দিয়ে কাজ করে না, সেই শূন্যতা ছাড়া আর তেমন কিছুই অর্জন করতে পারে না। কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না? চিন্তা করো না। নো শব্দটির মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিক্ষা লাভ করে। পরিশ্রম করলেও যোগ্য মর্যাদা নাও পেতে পারেন, কিন্তু কেউ অমর্যাদাও করতে পারবে না। ভালো কাজ করলে নিন্দা শুনতেই হবে, তবে সে নিন্দা প্রশংসার তুল্য। দুঃখের দিনে অল্প সময়ে কেউ দীর্ঘ বলে মনে হলে পরক্ষণেই সুখ আসবে। মানুষকে জীবন দিয়ে ভালোবাসলেও সে বিশ্বাসঘাতকতা করবেই, কিন্তু ভগবান কোলে তুলে নেবেন। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছায়ে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছায়ে পরিণত করে। যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। দুঃখ কষ্টে যে শিক্ষা লাভ হয়, শুধু কানে শুনিয়া তাহা পাওয়া যায় না। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয়। ধৈর্য ধরতে শেখো। কঠিন সময় চিরস্থায়ী নয়, সুসময় আসবেই। অতীত বা ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখো। যখন হৃদয় থেকে ক্রোধ এবং বিরোধিতা দূর হয়ে যায়, তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়। যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে, তবে কখনো তার ভরসাটি ভেঙে ফেলো না। তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো। কারণ মানুষ তাকেই বিশ্বাস করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে মনে করে। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত, যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে দিতে না পারে। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। যদি তুমি পরাজিত হও, তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ। আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারবে না, তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। জীবনে কঠিন সব বাধা আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরে লোকানো শক্তিকে অনুধাবন করাতে। বাধা সমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। জীবনে একবার হলেও কোনো কিছুর জন্যে মন প্রাণ উজাড় করে কাজ করো। নিজেকে বদলানোর চেষ্টা করো। এতে খারাপ কিছু হতেই পারে না। যদি চেষ্টাই না করো, তবে কিভাবে বুঝবেন যে তুমি পারতে কি পারতে না? ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করুন। হয়তো আপনার করা একটি শেয়ার অন্য কারোর জীবন বদলে যেতেও পারে।